স্বৈরাচার হাসনার আমলাদের কারণে জুলাই গণঅভ্যুত্থানের আহতরা সঠিক সময়ে চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তার অনুরোধে গভীর রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গেছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে রোববার দিনভর শ্যামলীতে সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে মধ্যরাতে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন। বিস্তারিত মাহতাব মিনহাসের প্রতিবেদনে। রোববার দিবাগত রাত ১২টা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা। মিনিট পাঁচেকের ভেতর তারা পৌঁছে যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। তাদের ঠেকাতে বাসভবনের সামনে অবস্থান নেয় শত শত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যোগ দেয় সেনাবাহিনীও। সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে আহত শিক্ষার্থীরা গেল কয়েক মাস ধরে অভিযোগ করে আসছেন। শনিবার থেকে নেমেছেন রাজপথেও। ক্যাটাগরি চাই না, ক্যাটাগরির বিষয়ে অনেকবার জানানো হয়েছে, অনেক মাধ্যম থেকে তাদেরকে অনেকবার মিডিয়ার মাধ্যমেও জানানো হয়েছে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। আমাদের জন্য চেয়ারে বসে আছে, আমাদের অবদান এই দেশের জন্য যুদ্ধ করে চোখ হারিয়েছি, হাত হারিয়েছি, পা হারিয়েছি। এক পর্যায়ে ঘটনাস্থলে যান হাসনাত আব্দুল্লাহ। তার ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় শান্ত হয় পরিস্থিতি। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয় নাই? বিভাজন করা হয় নাই, আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয় নাই। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা এই না সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। রাত ১:৩০টায় হাসনাত আব্দুল্লাহর আশ্বাসে যমুনা ত্যাগ করেন তারা। আহতরা বলেন, রাজপথে থেকে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন হাসনাত। যে কোনো আমলাতন্ত্র থাকুক, ওখান থেকে ছিনিয়ে আনতে সে সর্বস্ব তার দিক থেকে দিয়ে আমাদের সাথে যদি রাজপথে নামতে হয় সে রাজপথে থাকবে। দাবি পূরণ না হলে আবারও রাজপথে নেমে প্রতিবাদ করার হুঁশিয়ারি দিয়েছেন গণঅভ্যুত্থানের আহতরা। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।